তাপমাত্রা থাকে প্রায় 800°C। চুলায় ঢোকার পর বাঁশ জ্বলে যায়, কিন্তু লবণ অক্ষত থাকে। এই প্রথমবারের রোস্টের কাজ প্রায় 12 থেকে 14 ঘন্টা ধরে চলে। এরপর বাঁশ এবং লবণ ঠান্ডা হওয়ার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হয়। লবণ এইভাবে রোস্ট করার প্রধান কারণ হলো লবণের মধ্যে বাঁশের খনিজ পদার্থ ধীরে ধীরে প্রবেশ করানো এবং লবণের মধ্যে থাকা ধুলো ময়লা বের করা। প্রথম রোস্টের পরে লবণ ঠান্ডা হলে বের করে বিশেষ মেশিনের সাহায্যে গুঁড়ো করা হয়, কারণ এগুলোকে আরও রোস্ট করা হবে। একইভাবে অন্য বাঁশে ভর্তি করে দ্বিতীয়বার রোস্ট করা হয়। তারপর আবার বের করা হয় এবং আবার রোস্ট করা হয়। এভাবে পরপর 3 থেকে 8 বার রোস্ট করা হয়। প্রতিবার যখন রোস্ট করা হয় তখন আগের বারের থেকে তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হয় এবং প্রতিটি ধাপে এই কারিগররা সতর্ক থাকেন যাতে লবণ সমানভাবে গরম হয় এবং কোনো অংশ অতিরিক্ত জ্বলে না যায়। এখানে যে কারিগররা কাজ করেন তারা প্রায় 20 বছরের বেশি সময় ধরে এই লবণ তৈরি করছেন। তারা এই কাজটি শিখেছেন তাদের বাবার থেকে অথবা তাদের দাদার থেকে। নবম বা শেষ রোস্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ধাপে তাপমাত্রা পৌঁছে যায় 1000°C-এরও উপরে। এটি একটি বিশেষ চুলায় এবং বিশেষজ্ঞ কারিগরের নজরে করা হয়। এই তাপে বাঁশ এবং লবণ সম্পূর্ণভাবে গলে যায়। গলিত লবণ তখন অনেকটা লাভার মতো দেখায়। এরপর সেই গলিত লবণ বিশেষ মাটির ছাঁচে ঢেলে দেওয়া হয় এবং কয়েকদিন ঠান্ডা হতে দেওয়ার পর এটি কালো পাথরের মতো শক্ত হয়ে যায়। এই ধাপটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কারণ একটিমাত্র ভুল কয়েক লাখ টাকার ক্ষতি করে দিতে পারে। সবশেষে শ্রমিকরা এই কঠিন কালো লবণ সাবধানে ভেঙে ছোট ছোট টুকরো করে প্যাকেজিংয়ের জন্য প্রস্তুত করেন। পুরো প্রক্রিয়াটি প্রায় 1 মাস ধরে চলে, তাই এখানে সামান্য ভুল হলে পুরো ব্যাচের লবণ নষ্ট হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, এই লবণ দিয়ে করে কি? বাঁশের লবণ বিশ্বের সবথেকে দামি রান্নাগুলোতে ব্যবহার করা হয়। তাছাড়া এটি বিশ্বের সবথেকে দামি টুথপেস্ট, সাবান, এমনকি চিকিৎসায়ও ব্যবহার করা হয়। বিশেষজ্ঞরা বলেন এটি হজমে সাহায্য করতে পারে, মুখের স্বাস্থ্য ভালো রাখে, ত্বককে সুস্থ রাখে, পেটের প্রদাহ কমাতে সাহায্য করে, এমনকি কিছু গবেষণায় দেখা গেছে এটি ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করতে পারে। জানিয়েছে এই লবণ সাধারণ লবণের থেকে উপকারী, কিন্তু এতে আলাদা রকমের কোনো পুষ্টিগুণ নেই। অর্থাৎ বাঁশের লবণ সাধারণ সমুদ্র লবণের তুলনায় কেবল শরীরের জন্য ভালো। তারপরেও এর জনপ্রিয়তা কমেনি। প্রস্তুতকারক